হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নববর্ষের দিন লাঞ্চ এবং ডিনারের সাথে সাথে কিন্তু ব্রেকফাস্টটাও জমজমাটি হওয়া চাই। তার জন্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন কাবুলি চানা, যেটা স্বাদ এবং গন্ধ হবে একেবারেই আলাদা। আর বানানো এতটাই সহজ, বেশি টাইমও লাগবে না, খেতে হবে সুস্বাদু। আর এটা আপনারা রুটি, লুচি, পরোটা সবকিছুর সাথে সার্ভ করতে পারেন, কিন্তু বাঙালিদের লুচির সাথে এরকম চিকেন কাবুলি চানা হলে হয়তো আর কিছুই লাগে না। আপনারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন। তার জন্য কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আরও নতুন নতুন রেসিপি জানার জন্য। তো চলুন বানিয়ে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমেই প্রেসার কুকারে ভিজিয়ে রাখা কাবুলি চানাটা ধুয়ে পরিষ্কার করে দিয়ে দেব। তারপরে দিয়ে দেব তেজপাতা, দারচিনি, একটু রঙের জন্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। পরিমাণ মতো জল দিয়ে দেব, সাথে লবণও দিয়ে দেব। এবার ভালো করে 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। তারপরে কড়াইতে পরিমাণ মতো তেল নেব। এখানে তেলের পরিমাণটা একটু অল্পই নেব, কারণ চিকেনটা ভেজে নিতে হবে। চিকেনটা আমি 10 থেকে 15 মিনিট আগে লবণ এবং একটু আদা রসুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর চিকেনটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার মিডিয়াম টু লো হিটে চিকেনটা একটু ভেজে নেব। যখনই চিকেনটা এরকম সাদা হয়ে আসবে, দিয়ে দেব আলু। বাঙালি বলে কথা, একটু আলু না রাখলে হয়? সেই জন্য একটা বড় সাইজের আলু দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে। চিকেন আর আলুটা ভালো করে হাই ফ্লেমে ভেজে নেব, কারণ জল বেরোবে, সেই জন্য হাই ফ্লেমে দিয়ে কন্টিনিউ নাড়তে নাড়তে ঠিক এরকম লালচে করে ভেজে রেখে দেব। এবার কড়াইয়ের মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো তেল। তারপরে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব চপ করে কেটে রাখা পেঁয়াজ। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ চপ করে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম। নাড়াতে নাড়াতে যখনই পেঁয়াজটা একদম সফট হয়ে পিঙ্ক হয়ে আসবে, তখনই দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে বড় টিস্পুনের 2 টিস্পুন মতো আদা রসুন বাটা নিয়েছি। আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজ এবং আদা রসুনটা ভালো করে ভেজে নেব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গিয়ে ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব পেস্ট করা টমেটো। এখানে একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আবারও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে। যখনই মশলা থেকে তেল ছেড়ে আসবে, ঠিক সেই সময় দিয়ে দেব ভেজে রাখা চিকেন এবং আলু। চিকেন আর আলুটা দেওয়ার পর মশলার সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও একটু কষিয়ে নেব। তারপরে একটু জল দেব। জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। আবারও ভালো করে কষাবো যতক্ষণ না পর্যন্ত চিকেন এবং আলুটা সুন্দরভাবে কুক হচ্ছে। এত গরমের মধ্যে প্রায় দিন তো হালকা ফুলকা আমরা ব্রেকফাস্ট করছি, স্মুদি, ছাতু শরবত এইসব তো করে কাটিয়ে দিচ্ছি, কিন্তু নববর্ষের দিন স্পেশাল কিছু তো বানাতে হবে। তার জন্য একটা দিন এরকম স্পাইসি খেলে মনে হয় না বাঙালিদের খুব একটা অসুবিধা হবে। দেখুন কথা বলতে বলতে একদম আলু আর চিকেনটা সুন্দরভাবে কুক হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এইবার দিয়ে দেব কাবুলি ছোলাটা। আর এক্সট্রা কাবুলি ছোলা সেদ্ধ করার যে জলটা বেঁচেছে, সেই জলটা কিন্তু আর ফেলে দেব না। সেই জলটা দিয়েই কিন্তু ভালো করে কষাবো। এরপর নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম গরম মশলা বাটা। কাঁচা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ ভালো করে বেটে নিয়েছিলাম জল দিয়ে, সেটাই দিয়ে দিলাম। আবারও ভালো করে কষাবো এই মশলাটা দিয়ে যতক্ষণ না পর্যন্ত মাখা মাখা হয়ে আসছে এবং তেল ছেড়ে আসছে। লবণ একটু কম ছিল, সেই জন্য আবারও একটু লবণ অ্যাড করলাম, আর রঙের জন্য দিলাম একটু চিনি। এবার আগেই বললাম কাবুলি ছোলা সেদ্ধ করার যে মশলার জলটা ছিল সেটা আর ফেলে দেব না, সেই জলটা দিয়েই কিন্তু ভালো করে কষিয়ে নেব। আর রঙের জন্য দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে কষাতে কষাতে যখন ঠিক এরকম মাখা মাখা হয়ে তেল ছেড়ে আসবে, তখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে দিয়ে দেব গরম জল। গরম জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে হাই ফ্লেমে
ফুটতে দিতে হবে। যখন এরকম টগবগ করে ফুটে উঠবে, একটু নাড়িয়ে চাড়িয়ে দেখে নেব। একটু ঝোলঝোলই রাখবো, কারণ এটা ঠান্ডা হলে কিন্তু বসে যাবে। ওপর থেকে যখন এরকম তেল উঠে আসবে আর লাল লাল হয়ে আসবে, নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাস অফ করে দিয়ে গরম গরম সার্ভ করতে পারেন। আর কিছুই কিন্তু লাগবে না যদি এর সাথে থাকে কয়েকটা সাদা ফুলকো লুচি। বাঙালিরা এর প্রেমে যেন বারবার পড়ে যায়। অবশ্যই কিন্তু নববর্ষের দিন ট্রাই করতে পারেন এরকম একটা রেসিপি। আর ভিডিওটি যদি শেষ পর্যন্ত আপনার ভালো লেগে থাকে, প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক এবং শেয়ার করতে ভুলে যাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সাথে। আজকে তবে আসি। টাটা!